হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জারের ভিতরে আনসেন্ট অপশনটি আসার পর থেকে কিন্তু আমাদের ভিতরে অনেক কিউরিওসিটি বেড়ে গেছে। বিশেষ করে যখন কোনো ফ্রেন্ড আমাদেরকে কোনো মেসেজ দিয়ে আনসেন্ট করে তখন কিন্তু একটা টেনশন কাজ করে মাথার ভিতরে যে মূলত কী মেসেজটি আমাদেরকে দিয়েছিল। যেমন দেখুন, আমি আমার হোয়াটসঅ্যাপের ভিতরে চলে যাচ্ছি। হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এখানে আমার একটি ফ্রেন্ডের কন্ট্যাক্ট লিস্ট আমি ওপেন করলাম। দেখতে পাচ্ছেন সে 11:26 হোয়াটসঅ্যাপ থেকে কিছু মেসেজ আমাকে করে সেই মেসেজগুলোকে আনসেন্ড করে দিয়েছে বা ডিলিট ফর এভরিওয়ান করে দিয়েছে। এছাড়াও দেখুন, আমি মেসেঞ্জার ওপেন করলাম। মেসেঞ্জার ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন মেসেজ আনসেন্ট লেখা রয়েছে, তার মানে এখান থেকেও একটা মেসেজ আনসেন্ড করেছে। এখন আমি এই মেসেজগুলোকে কিভাবে দেখব? ভিউয়ার্স, আপনারা চাইলে এই মেসেজগুলোকে দেখতে পারবেন। হোয়াটসঅ্যাপ, ইমো অথবা মেসেঞ্জারের ভিতরে যদি কেউ মেসেজ সেন্ড করে সেটাকে আনসেন্ড করে দেয় তাহলে আপনি মেসেজগুলোকে খুব সহজেই দেখতে পারবেন, তাও আবার কোনো প্রকার অ্যাপ্লিকেশনের সাহায্য ছাড়া। আপনার ফোনের ভিতরে বিল্ট ইন একটি সেটিংস রয়েছে, সেই সেটিংসটি দিয়ে আপনি জানতে পারবেন যে আপনার ফ্রেন্ড কি মেসেজ করেছিল, যে মেসেজটি সে আনসেন্ড করে দিয়েছে বা ডিলিট করে দিয়েছে। হ্যালো ভিউয়ার্স, আমি আসাদ ফ্রম অ্যান্ড্রয়েড লেকচার বিডি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইল ফোনের এই সিক্রেট সেটিংসটি দেখিয়ে দিব। এর জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, এই সেটিংসটি প্রায় প্রত্যেকটি ফোনে এখন বিল্ট ইন ভাবে দেওয়া থাকে। এই সেটিংসটি করার জন্য আপনি যে কাজটি করবেন, সর্বপ্রথম আপনার ফোন থেকে সেটিংস অপশনে চলে যাবেন। সেটিংসে আসার পরে আপনি একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার নামের একটি অপশন রয়েছে। এখান থেকে নোটিফিকেশন অ্যান্ড স্ট্যাটাস বার এই অপশনটিতে প্রেস করবেন। এখানে প্রেস করার পরে ম্যানেজ নোটিফিকেশন নামের একটি অপশন পাবেন। ম্যানেজ নোটিফিকেশন প্রেস করবেন। তারপরে এখান থেকে মোর নামের একটি অপশন পাবেন। এখান থেকে মোর অপশনে প্রেস করবেন। তারপরে এখানে দেখতে পারবেন নোটিফিকেশন হিস্ট্রি রয়েছে। আপনি এখান থেকে নোটিফিকেশন হিস্ট্রিতে প্রেস করবেন এবং এইখানে যদি আপনার এই নোটিফিকেশন হিস্ট্রিটি অফ থাকে তাহলে এটাকে আপনি এখান থেকে অন করে দিবেন। তো এখান থেকে আপনি এটাকে অন করে দিলে পরবর্তীতে যারা আপনাকে মেসেজ করবে, মেসেজ করার পরে সেটাকে আনসেন্ড বা ডিলিট করে দেবে, সেটা আপনি এখানে দেখতে পারবেন। যেমন দেখুন, এই যে নাহিদ এয়ারটেল আমাকে যে 11:26 যে মেসেজগুলো আনসেন্ড করেছিল সেগুলো কিন্তু এই যে এখানে রয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে 11:26 আমাকে কি কি মেসেজ দিয়েছিল সেটা কিন্তু এখানে রয়ে গেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে মেসেঞ্জারের ভিতরেও যে আনসেন্ড করেছিল মেসেজটি, সেই মেসেজটিও কিন্তু এখানে রয়ে গেছে। মূলত এটা যখন আপনাকে কেউ মেসেজ করে সেই মেসেজটি কিন্তু নোটিফিকেশন আকারে আপনার ফোনে আসে এবং আপনার ফোনটি সেই নোটিফিকেশনগুলোকেই সংরক্ষণ করে রাখবে এবং আপনি এইখানে এসে সেই নোটিফিকেশনগুলো দেখে আপনি শুধুমাত্র টেক্সটগুলোকে পড়তে পারবেন। যদি কেউ ছবি পাঠিয়ে আনসেন্ড করে দেয় তাহলে কিন্তু সেটা দেখতে পারবেন না। শুধুমাত্র মেসেজ বা লেখা যদি কেউ আপনাকে পাঠিয়ে সেটা আনসেন্ড করে দেয় তাহলে আপনি এইখানে এসে সেটা দেখতে পারবেন, সেটা হোক ইমোতে, হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনার হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার অথবা ইমো থেকে যদি কেউ মেসেজ পাঠিয়ে আনসেন্ড করে দেয় সেটা কিভাবে দেখতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। এই মুহূর্তে যারা ভিডিওটি ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওটি নিজেদের টাইমলাইনে শেয়ার করবেন। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে, আপনারা চাইলে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।